নিয়ম হলো টিচার বাহির থেকে এসে ছাত্রদেরকে সালাম দিবেন, উস্তাদ বাহির থেকে এসে ক্লাসরুমে ছাত্রদেরকে সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরের সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা কন না কেন? এটা উল্টা সুন্নত হয়ে গেছে। 2 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো নাই। এর অর্থ কি হইল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? কে সালাম দিয়েছেন? স্বামী। তাহলে এখান থেকে জানতে পারলাম উত্তম হলো বাহির থেকে ঘরে গেলে স্বামী স্ত্রীকে সালাম দিবে। সালাম আপনারা দেননি? একবার টাটকা সত্য কথা কইবেন। দেন না কেন? দেন না কেন? লজ্জা লাগে, শরম লাগে? ওরে আল্লাহর লজ্জা, চর্চা নাই। এজন্যই তো তাদের ঘরে টাকা পয়সা ছিল না, প্রেম ভালোবাসা মুহাব্বত ছিল। এই জন্য তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা, আর আপনাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু, সান্দাবাজি করে রাস্তায়। সালাম দিবেন? বুঝি না কথাটা। আরে বাবা, বউরে সালাম দিবেন? যে মুরব্বী আমার চেহারার দিকে তাকায় রয়েছে, হেরা কইতে 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে দিলে আবার কি মনে করে ফেলায়, তো কোন জায়গায় কাম বাড়াইছে আর আমার সালাম দিতেছে। সালাম দিবেন? বলেন ইনশাআল্লাহ। মুরব্বী বাবা, আপনিই তো সালাম দিবেন, কারণ সব ভালোবাসাই তো বুড়া বয়সে। জোয়ান তোমরা বুঝলা কেমনে? ঠিক, এটা তো বুড়া মানুষের ওয়াজ করলাম, হেরা সব দিকে বুঝে লইছে। কারণ তোমাদেরকে তো চিন্তাছি আমি, ওয়াজটা লম্বা করবো না। জোয়ান যারা আছো, যে ঠিক কইতাছ, তোমরা যে খারাপের খারাপ হইছ, এটা কেউ না জানলে আমি জানি। হ্যাঁ, এরা যে খারাপ হইছে, এরা তো আছে শুধু প্রেম ভালোবাসা নিয়ে, প্রেমিকা আর গার্লফ্রেন্ড। ঠিক কিনা? ঠিক কিনা রে? এটা তো খারাপ কাজ। খারাপ কাজ কইরো না বাবা। স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে কথা কয় না। আজকে ওয়াজ থেকে বাসায় গিয়েই বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা হেরে আজকে কোন বুথে ধরলো? জিন্দেগিতে সালাম দেন, আজকে দেখি সালাম দিতেছে। আপনি বলবেন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি। আমারে সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। আপনারা বাচ্চা গেছেন, রাত বেশি হয়ে গেছে গা, তাহলে এমন ওয়াজ কইরা দিতাম আজকে বাসায় ঢুকতে পারতেন না। বউ কইতো যা শুনছেন এটা আমার আগে কন, আমার সাথে যা জীবনে করছেন উত্তর দেন। সালাম দিয়েন, কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ 91 থেকে 100 বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। কেন সালাম দিবেন না? সালাম চর্চা করেন, একে অপরকে সালাম দেন ইনশাআল্লাহ। আচ্ছা, মনে হয়ে গেছে যখন বইলা দিতেছি, মাঝে মাঝে ঘরে গেলে নিজের বউরে মাঝে মাঝে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। বুঝতেছি না ওয়াজে কাজ হইতেছে না, মনে হাদিস বলতেছে, হাদিস হাদিস রাসূল যা করেছেন তা। মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিও, বলো ইনশাআল্লাহ। এই তুমি বিয়া করছো নি? তুমি তো 6 বছর হইব তোমার, তুমি ইনশাআল্লাহ কও দেখি। হেডা ইনশাআল্লাহ কয়, আর যারা কই তো হেরা কয় না। মাঝে মাঝে বউরে খাওয়াইয়া। জোয়ান আপনাদের কেমন চিনা হয়ে গেছে তো? আইসাই তো চিনে ফেলাইছি। আপনারা তো নিজের বউরে মুখে উঠে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ হয়ে গেছে।
এটা ঠিক হইল কেমনে? নিজের স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইও ইনশাআল্লাহ। এই হাদিস আপনারা শুনেন নাই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন, আর এই টুকরা আমার রাসূল মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ শোনার পরে এই 14 গ্রামের কোন বউ যদি আজকে গোশতের টুকরা একটা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া স্বামীর হাতে দিয়া কয়, স্বামী মুখের ভিতর থেকে বাইর করে দিছি, তুমি একটু খাও, তাহলে আমার মন হইতাছে এরা থাপড়াইয়া বউর দাঁত ফলাইয়া দিব, ঠিক কিনা? এটা কয় ঠিক। এরা তো মার্ডার কেসের আসামি হয়ে যাবে, এরা তো বউ বিদায় দেখতেছে, এরা সব কয় ঠিক। আমি কোন ওয়াজ করতাম এখানে? ভালো হয়ে যাও। কি হয়ে যাও? ভালো হয়ে যাও। এই তো হয় সংক্ষেপ, যাক লম্বা করতাম না, কষ্ট হয়ে যাইব আপনাদের। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বললেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামকে যারা দুনিয়ার জমিনে আমার দাবি করবে আমার গোলাম, তারা রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, তারা রুকু করবে আমার পায়ে, সাজদা আমার পায়ে, দাঁড়াবে আমার জন্য, বান্দা যা করবে সব আমার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দার গুনাহ আসমান আর জমিন যদি ভরে যায়, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জওয়ান, তোমাদেরকে বলছি, তুমি নাকি গুনাহ করে ফেলেছ, জেনা করে ফেলেছ, কবিরা গুনাহ করে ফেলেছ, বহুত নাফরমানি করে ফেলেছ, লজ্জায় আল্লাহর কাছে যাও না। আল্লাহ বলছেন, দূর, গুনাহ হইছে কি হইছে, হয়ে গেছে তো হয়ে গেছে, আমি আল্লাহ জানি তোকে আমার নিজের হাত দিয়ে বানাইছি, বান্দা একটা বার আমাকে ডাক দে, আমি তোর সব গুনাহ মাফির ওয়াদা দিলাম। বান্দা, পৃথিবীতে যদি সন্তান বেশি অপরাধী হয়, মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দেয়। কেউ যদি আরো বড় অপরাধী হয়, হয়তো কোনো টিচার তার ছাত্রকে ক্লাসরুম থেকে বের করে দেয়, হলে গ্রাম থেকে পাবলিক তোমাকে গ্রাম ছাড়া করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে
কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে? আল্লাহ বলছেন, বান্দা তারা তো জানে না, সবাই তাড়িয়ে দিতে পারে। আমি যদি তুমি গুনাহ করেছো মনে করে তাড়িয়ে দেই, তুমি কোথায় যাইবা? তোমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই, সবই তো আমার। তাহলে বান্দা এত কিছু মনে করে টেনশন কইরো না, আসো না আমার কাছে, আমি রবের কাছাকাছি আসো, একটা বার আমাকে ডাক দেও। আমি কথা দিলাম সবার দরওয়াজা বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহ আমার মাগফিরাত আর নাজাতের সবগুলা দরওয়াজা খুলে দিয়া তোমাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠে নিতে 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলে। কেমনে আল্লাহ মাফ করে দিবেন শোনেন। মুসা কালিমুল্লাহর জামানায় কেউ যদি গুনাহ করত, সাথে সাথে রাত্রবেলা দরজায় লিখে দেওয়া হতো ফজরের পরে, এই লোকটাই গুনাহ করেছে, এই লোকটাই অপরাধ করেছে। আর যদি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা থাকতো, গুনাহ করলে দরজায় লেখা হতো, তাইলে এই দুনিয়ার জমিনে কোন কুতুব খুঁজে পাইতেন না। ঘুম থেকে উঠে দেখতেন কুতুবের দরজায় লেখা রাত্রে কি করছে, কথা কন না কেন, খামসার হয়ে যেত। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি জিনা করেছে, ডাকাতি করেছে, ডাকাত ছিল, মদ পান করেছে, চুরি করেছে, এতগুলো অপরাধ হাতে নাতে দরবার করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে যুবকটাকে আচ্ছা মতো পিটালেন, মারতে মারতে জঙ্গলে ফেলে দিলেন, আর এলাকায় ঘোষণা করে দিলেন এই অপরাধীকে কেউ দেখতে যেতে পারবে না, যে ব্যক্তি দেখতে যেতে যাবে তাকেও বের করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আল্লাহর এই গোলাম, ডাকাত মদকুর আল্লাহর গোলাম জঙ্গলের ভিতরে পড়ে আছে। একদিন 2 দিন না, এভাবে যেতে যেতে প্রায় দীর্ঘ 10টা দিন চলে গেল। দুনিয়ার জমিনে তার বন্ধু বান্ধবের অভাব ছিল না, একটা মানুষ তাকে দেখতে গেল না, একজন মানুষ তাকে দেখবার জন্য গেল না। যুবকটা কান্না করে, চুরি করি, ডাকাতি করি, যাই করি আমি করছি, টাকা পয়সা তো সব মা বাপরে খাওয়াইছি, সন্তানদের জন্য গাড়ি বাড়ি করছি, স্ত্রীকে থাকবার জন্য ভালো ঘর বানাইয়া দিছি, আমি ডাকাতি করে, আমি চুরি করে যা করেছি সব পরিবারের জন্য করেছি, আত্মীয় স্বজনের জন্য করেছি। আজ এলাকার জমিনে দুনিয়ায় আমি চোর ডাকাত মনে করে আমাকে পিটিয়ে ফেলে দেওয়া হলো। একজন মানুষ এসেও আমাকে দেখে গেল না। এইভাবে যুবক যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দিয়েছে, 10 নম্বর দিনে হাত উঠে কান্না করে বলছে, আল্লাহ তাআলা, কেউ তো আমাকে দেখতে আসলো না। বুঝতে পেরেছি যাদের জন্য ঘর করলাম, বাড়ি করলাম, সম্পত্তি করলাম, সবাই তো স্বার্থপরের মতো সব পাইলো, আমাকে ভুলে গেল। আমি যে এত কিছু করলাম, রাত দিন কাজ করলাম, ওভার ডিউটি করলাম, 40 বছর বিদেশে থেকে সব টাকা বাড়িতে দিলাম, সব করলাম, কেউ আজকে আমাকে চিনল না, কেউ আজকে আমাকে দেখলো না। আয় আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি দুনিয়ায় যাদের জন্য তো কিছু করেছি সবগুলা নিমক হারাম, তোমাকে ভুলে গিয়েছিলাম আল্লাহ তাআলা। আজকে মনে করেছি কেউ নাই, আত্মীয় স্বজন কেউ দেখতে আসলো না। আয় আল্লাহ, তুমি এখনো আমার হায়াত বাকি রেখেছো, এই মুহূর্তে আমি তোমার কাছে তওবা করলাম। আল্লাহ তাআলা মুসাকে ঘুম থেকে ডেকে উঠালেন, আর ডেকে ডেকে বললেন, মুসা রে, আমার একজন কলিজার টুকরা প্রিয় জান্নাতি গোলাম ইন্তেকাল করে জঙ্গলে পড়ে আছে, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। ও মুসা, তুমি ঘুম থেকে উঠে যাও, আমার বান্দার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা ঘুম থেকে উঠে গেলেন, আর আল্লাহ
ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আমি কি একা একা যাব নাকি বনি ইসরাইল সঙ্গে করে নিয়ে যাব? আল্লাহ বললেন, মূসা রে তুমি একা গেলে হবে না, বনি ইসরাইলদেরকেও সঙ্গে নিয়ে যাও। মূসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তুমি তো জানো আমি বনি ইসরাইলের পয়গম্বর, এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ, নগদ হলেই তো নগদ, কোনো জিনিস বাকিতে করতে চায় না। তুমি যে এই মুহূর্তে আমাকে বলেছো এ জানাজায় শরীক হওয়ার জন্য বনি ইসরাইল নিয়া একটাও যাবে না, তাদেরকে যদি নগদ কোনো জিনিস না দেই। আল্লাহ বললেন, মূসা আমি নগদ কি দিতে পারি? আয় আল্লাহ এদেরকে নগদ কিছু দেওয়া লাগবে না, এলে যাবে না। আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মূসা যেই বান্দা ইন্তেকাল করেছে আমার এই বান্দার জানাজায় যতগুলা মানুষ আজকে শরীক হবে সবগুলা মানুষকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। মূসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, সকল বনি ইসরাইলেরা উঠে গিয়েছে, যারা হাঁটতে পারে না কাঁধে বর দিয়ে চললো। সবাই যখন জঙ্গলের ভিতরে পৌঁছে গেল, মূসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন আল্লাহর জান্নাতি বান্দা, খুঁজে খুঁজে কাউকে পেলেন না। হঠাৎ লোকের সামনে তাকাইয়া দেখে 10 দিন আগে যেই লোকটাকে চুরির দায়ে, ডাকাতির দায়ে, জিনার দায়ে পিটাইয়া গ্রাম থেকে বের করে দিয়েছে, ওই আল্লাহর বান্দা মাটিতে পড়ে মরে আছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন তোমার একজন প্রিয় বান্দা ইন্তেকাল করেছে। আয় আল্লাহ জঙ্গলে তো খুঁজে পাইলাম না, জঙ্গলে পেয়েছি চোর আর ডাকাত আর এক বদমাইশকে, এটা তো তোমার ওলি হতে পারে না। আল্লাহ বললেন, মূসা রে আজ থেকে 10 মিনিট আগে লোকটা ছিল চোর ডাকাত, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমার বান্দাকে দুনিয়ার সকল যখন ভুলে গিয়েছে, কেউ যখন বান্দার জন্য দরওয়াজা খুলে রাখে নাই, আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যখন কান্না শুরু করে দিয়েছে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ও মূসা এই লোকটা কিছুক্ষণ আগেও ছিল জাহান্নামী, তওবার সাথে সাথে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া গোটা জিন্দেগির অপরাধের জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। যুবক হুজুর মনে চলে আসতেছে, আমি 1 মিনিটে বইলা দিতেছি, লম্বা করব না, 1 মিনিটে বলতেছি, আমার কথাগুলো শোনো। ও জওয়ানেরা, আমিও তোমাদের মতো জওয়ান, আমিও তোমাদের মতো যুবক। জওয়ানেরা, আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাইও না, হারাম পথে যাইও না, গুনার কাজ অন্তর থেকে ঝেড়ে ফেলে দাও, ভালো মানুষ হয়ে যাও, জান্নাতি মানুষ হয়ে যাও। ও জওয়ানেরা, আল্লাহকে ওয়াস্তে আমরা সম্পর্ক করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে?
তাহলে কথা আমি রেখে দেই। না জি না জি না জি না হুজুর। আপনি বললেন কি হুজুর আসলে মাইক ছাড়বেন এর আগে না। এখন করব? তাহলে ওয়াজ এখানে রেখে দিলাম, মূল আলোচনা লম্বা করতে পারবো না।